হাদিয়া দিয়েছে 3000 টাকা, বাকি কয় হাজার? এটা বিকাশে পাঠিয়ে দেবো। বিকাশে দেবেন মানে যা পারেন এখন দেন। হুজুর সত্য করে একটা কথা বলি। কি বলবেন বলেন? আপনি হাজির বিরুদ্ধে কথা বলেছেন। এই মাহফিলের যতগুলি মঞ্চা বসেছিল আপনার ডানে বামে সবগুলি হাজি ডিজিটাল। ওনারা আমাকে বারণ করেছে হুজুরের বেতন কাটা দিবি যাতে আর আমাদের বিরুদ্ধে ওয়াজ না করে। আপনি চিন্তা করেছেন কত বড় চিটার যে আমি যদি ওদের বিরুদ্ধে আর কথা না বলি আমার বেতন কেটে দিয়েছে 3000। আচ্ছা বলেন তো দেখি, হকের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবনও দেওয়া লাগে, আরে ভাই কিসের বেতন? যদি জীবনও দেওয়া লাগে আমরা আবু বকর, ওসমান, ওমর, আমি হামজার মতো জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক না ব্যাটি? আপনি আমার 3000 টাকা বেতন মেরে দিলেন। আপনি কত বড় শয়তান আমি টের পাইনি। শয়তান হাসে আর মনে মনে হায় রে কাক আমি এতদিন নিয়ে ঘুরলাম গো, মক্কা মদিনায় নিয়ে ঘুরলাম আর এত বড় শয়তান এই ইমাম সাহেবের বেতন কাটা মারে। আছে না নেই? এগুলি বাস্তব কথা ভাই, কোন একটা বানানো না। এই যে 3000 টাকা আপনি দুনিয়াতে মেরে দিলেন আপনাকে হক কথা বলার কারণে। বলেন তো দেখি এই কিতাব যদি আমি যদি হক কথা না বলি কিতাব সাক্ষী দিবেন কার কাছে? আর ওসরে বলেন কার কাছে? এজন্য কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ চলবে? চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়ারিসার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে। তাহলে দেখো এই সূরা ইখলাসের আমি আল্লাহ তাআলা কত ফজিলত দিয়েছি। যেগুলি ঘাটতার মুসল্লি ছিলেন আল্লাহ নবীজির কাছে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমাম রেখেছেন ওই ইমামের হাজার হাজার ভুল, ও সাথে চলবে না। ঠিক আছে মেনে নিলাম অনেক ভুল, যাও ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, কি হয়েছে আমি জানতে চাই। ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীজি বলতেছে কি ব্যাপার? ধমক দিলেন কি ব্যাপার? তোমাকে রেখা হয়েছে। এলাকার মানুষগুলি আমাকে ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে মহব্বত করে তোমাকে চাকরিটা আমি দিলাম। সত্য করে বলো তো দেখি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমার চাকরি হারাতে হচ্ছে? মসজিদে কুবার ইমাম সাহেব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন, আল্লাহ যদি আপনাকে ভালোবেসে থাকে, আমার জবান থেকে বলা লাগবে না। আপনার হাবিবুল্লাহ বন্ধু আপনাকে যে স্বীকৃতি দেয় ওনার পক্ষ থেকে জিবরাইল ফয়সালা করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হে জিবরাইল আর দেরি নেই, জলদি করে আমার হাবিবুল্লাহর কাছে জানিয়ে দাও। কি জানিয়ে দেবে? ইমাম সাহেবের দোষ নেই। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো দেখি জিবরাইল এসে যদি বলে দোষ নেই, ও কি হলো? কারণ মুসল্লিরা তো রেগে আছে, ওর তথ্য নেওয়া লাগবে দোষ কি। জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমামকে ডেকেছেন ওর কোনো দোষ নেই, মাফ করে দেন। রাসূল রেগে গেলেন, জিবরাইল তুমি কি পাগল হয়েছো? এতগুলি মানুষ ওর নামে অভিযোগ করে আর তুমি বলতেছো দোষ নেই। সত্যি করে বলো তো দেখি তোমাকে পাঠিয়েছে কে? আল্লাহ। রাসূল চুপ মেরে বসে আছেন। এবার ওই কওমের মানুষগুলি বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিচার করে দেন। হ্যাঁ বিচার করে দেব, সত্য করে বলো তো দেখি। হাজার হাজার ভুল, প্রথম নম্বর ভুলটা যদি তোমরা বলতে পারো আমি তাহলেই বুঝে যাব অতীতের ভুলগুলি কি কি আছে এবং কি বলতে চাও তোমরা। যেটা সব থেকে বড় ভুল সেটা তোমরা বলো। এখন ওরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা দিন মাগরিব এশার ফজরে যোহর আসর বাদি দিলাম, অত গোপনে ওটা কামসারে আমরা যতটুকু জবানে ওর শুনেছি ও মাগরিব আর এশার আর ফজরে ও জোরে জোরে পড়ে সূরা ইখলাস, আর কি কোনো যোগ্যতা নেই? আল্লাহ নবীজি মুচকি হাসি দিয়ে বলতেছে পাগল, তোমরা এত বড় পাগল আমি টের পাই নাই। আল্লাহ পাকের এই সূরার ভিতরে পরিচয় থাকার কারণে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন, যদি কোন আমার বান্দা বান্দি উঠতে বসতে চলতে ফিরতে মাগরিবের পরে ফজরের পরে নিয়ম ধারাবাহিক যদি 3 থেকে 4 বার করে যদি সূরা ইখলাস পড়তে পারে, ও যেই পানিতে ফু দেবে ওই পানিটা যদি বিষাক্ত থাকে পানিটা ফ্রেশ হয়ে যাবে। যদি কাউকে পোকাতে কামড় দেয়, ও পানিতে ফু দেওয়ার পরে লবণ মিক্স করে গরম পানি করে যদি ফু দেয় সূরা ইখলাস পড়ে, আল্লাহ পাক বলে ওর যতগুলি পোকা কামড় দেখ না কেন পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এখানে আর একটা শিক্ষা লোকে আছে, দেখেন যারা বাস্তব জীবনে আমল করতে চান। আল্লাহর নবীজি মক্কার মদিনা মক্কা নগরীতে ঘুরে বেড়াচ্ছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া নামক একজন সাহাবী মদিনার বুকে মারা গিয়েছে। কোথায়? আরো জোরে বলেন। মদিনার বুকে একজন সাহাবী মারা গিয়েছে। আল্লাহর নবীজি বললেন, হ্যাঁ আমি কি করতে পারি? জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জানাজা পড়ান লাগবে, গায়বানা জানাজা। কোন জানাজা? গায়বানা জানাজার নামাজ পড়া লাগবে। আল্লাহর নবীজি খুশি হয়ে মুচকি একটা হাসি দিয়ে বললেন, জিবরাইল কোনো সমস্যা নেই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল আমরাও সেখানে হাজির থাকব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম পড়ো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম পড়ে ফেললেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন। আসার পরে এখন কাতার সোজা করবেন। ইন্দিমি টাইমে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখেন কেমন যেন ঝিলিমিলি তারকার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসতেছে মুআবিয়ার গায়বানার জানাজাতে শরীক হওয়ার জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, জিবরাইল শব্দ করে বলো তো দেখি, এই তারকার মতো ঝিলিমিলি করতেছে এগুলি কারা? আল্লাহর নবীজিকে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জানাজার নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মুআবিয়াকে ভালোবেসে 1,40,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।